ব্রেস্ট বা স্তনে টিউমার এর উপায় কী, তার আগে জানবো এর লক্ষণ এবং কারণ। এর কারণ হচ্ছে হরমোনের অসামঞ্জস্য, জিনগত বা শরীরের ওজন কম বাড়া হওয়ার কারণে এটা হয়, লাইফস্টাইলের জন্য হয়, খাদ্যাভ্যাসের কারণে হয়, মানসিক চাপের কারণে হয়, বয়স বৃদ্ধির কারণে হয়ে থাকে। আবার এটা জিনগত কারণে হয়ে থাকে। অনেকে ঘুমার পজিশনের জন্য হয়, আবার শরীরে যদি অকথ্য অত্যাচার হয়ে থাকে সে কারণেও হয়ে থাকে, আঘাতের কারণে হয়ে থাকে। এর লক্ষণ হচ্ছে আপনার স্তনে শক্ত হয়ে যাওয়া, বোঁটা বা বোঁটার আশেপাশে আপনার বা নিপুলের আশেপাশে দেখবেন এটা শক্ত অনুভব হচ্ছে, বা গাঁট ফোলা হয়ে থাকা, স্তনে ব্যথা অনুভব হওয়া বা অস্বস্তি অনুভব হওয়া, স্তনের আকার পরিবর্তন হওয়া, এর সঙ্গে যে নিপুল থাকে সে নিপুল দিয়ে জলের মতো বার হওয়া, অনেক সময় রক্ত বার হতে পারে, স্তনের ত্বক লালচা হয়ে যাওয়া এবং গর্ত হয়ে যাওয়া, অনেক সময় গর্ত হয়ে যায়। এই উপায় কি রয়েছে, কি কি কারণ থেকে এটা হয়ে থাকে? আপনার মেন একটা কারণ হচ্ছে দোষ বায়ু কফ পিত্ত। এই বায়ু কফ পিত্ত ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এর উপায় কি? কিছু আপনার অয়েন্টমেন্ট বা তেল তৈরি করা যায়, সে আপনি বাড়িতে তৈরি করতে পারেন। তার সঙ্গে কিছু ভিতর থেকে আপনার খাওয়া উচিত। সেই কোন ওষুধগুলো খাবেন সেগুলো আজকে আমরা আলোচনা করব। আপনার হলুদ দুধের সঙ্গে হাফ চামচ করে, 250 গ্রাম দুধের সঙ্গে হাফ চামচ করে খান প্রতিদিন একবার করে। এতে আপনার প্রদাহ বা ব্যথা কমবে। হলুদে কিউকারমিন থাকাতে শরীরে অ্যান্টিবায়োটিকের প্রদাহ কমায়। আপনার রাত্রে ঘুমাবার সময় লাস্ট টাইমে ত্রিফলা খান, এতে বায়ু কফ পিত্ত সমতা নিয়ে আসবে এবং শরীর থেকে অনেক বর্জ্য পদার্থ বার করে। অশ্বগন্ধা শরীরের শক্তি বাড়ায়, হরমোন ব্যালেন্স ঠিক রাখে। হরমোনের যে মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কারণে সমস্যা হয়ে থাকে, সে হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এবং এর ইমিউনিটি সিস্টেম মজবুত করে। গুডুচি গুডুচি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরের কোষে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। এছাড়া মলমটা তৈরি করতে আপনার যে উপকরণ দরকার পরে ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর এই স্তনে বা আপনার ব্রেস্টে যদি টিউমার থেকে থাকে আপনি কি চিকিৎসা নিচ্ছেন, কতদিনে আপনি সুস্থ হলেন সেটা অবশ্যই জানাবেন। আর যারা সুস্থ হননি তারা আয়ুর্বেদিক পদ্ধতি পন্থা অবলম্বন করুন, এতে কোনো খরচ সীমিত, বাড়িতেই তৈরি করতে পারেন। পেজটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন, অন্য মানুষদের পেজটি শেয়ার করুন সুবিধার্থে। ধন্যবাদ।